আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ওনারা কেন আছো? আওয়াজ শুনে বোঝা যাচ্ছে না। ওনারা কেন আছো? আলহামদুলিল্লাহ। ভয় কি বেশি ঢুকছে নাকি? আলহামদুলিল্লাহ الحمد لله نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه وأشهد أن لا إله إلا الله وحده لا شريك له وأشهد أن سيدنا سندنا حبيبنا ومولانا محمد أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم إن الله يأمركم أن تودوا الأمانات إلى أهلها وإذا حكمتم بين الناس أن تحكموا بالعدل إن الله نعما يعظكم به إن الله كان سميعا بصيرا وقال تعالى في كلامه المجيد والفرقانه الحميد أعوذ بالله من الشيطان الرجيم إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد ঐতিহ্যবাহী বাংলাদেশের অন্যতম শ্রেষ্ঠ জেলা, শিক্ষা দীক্ষা ইতিহাস ঐতিহ্য প্রাকৃতিক সৌন্দর্য ইসলামী তাহজিব তামাদ্দুন কৃষ্টি কালচারের অনুসরণ অনুকরণ, যাদের পরিচিতি শুধু বাংলার সীমানার মধ্যেই সীমাবদ্ধ নয়, বিশ্বময় ছড়িয়ে পড়েছে। ব্যক্তিগতভাবে যে জেলার সাথে আমার আবেগ অনুভূতির সম্পর্ক, সেই প্রাণপ্রিয় জেলা কক্সবাজার জেলার অন্তর্গত ঐতিহ্যবাহী স্বনামধন্য উপজেলা পেকো উপজেলার অন্তর্গত বারবাকিয়া ফাঁসিয়াখালী দক্ষিণ সবজীবন পাড়া ইসলামী সমাজ কল্যাণ তরুণ সংঘের উদ্যোগে 24তম ঐতিহাসিক সিরাতুন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মাহফিলের এই অধিবেশনে সম্মানিত সভাপতি
বারবাকিয়া ইউনিয়ন পরিষদের আপামর জনতার প্রাণের স্পন্দন, এই কক্সবাজার জেলার অহংকার উস্তাজুল আসাতিজা, হাজারো আলেমদের উস্তাজ, আমার একান্ত শ্রদ্ধাভাজন ব্যক্তিত্ব হযরতুল আল্লামা মাওলানা AHM বদিউল আলম সাহেব, পিতৃতুল্য সম্মানিত মুরব্বীবৃন্দ, মাহফিল বাস্তবায়ন কমিটির বিভিন্ন পর্যায়ের দায়িত্বশীল ব্যক্তিবর্গ, সাংবাদিক বন্ধুগণ, মিডিয়া ব্যক্তিত্বগণ, প্রশাসনের বিভিন্ন পর্যায়ের রেসপন্সিবল পারসন, দায়িত্বশীল ব্যক্তিবর্গ, পর্দার আড়ালে পরম শ্রদ্ধেয়া হযরত খাদিজা রাদিয়াল্লাহু আনহা, ফাতিমা রাদিয়াল্লাহু আনহা, আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু আনহার উত্তরাধিকারী, উত্তরসূরি, আল্লাহওয়ালা, দিনদার, পর্দানশীল মা এবং বোনেরা, একান্ত প্রিয় দেশ এবং জাতির ভবিষ্যৎ কর্ণধার, স্নেহাস্পদ শিশু, কিশোর, যুবক ভাইরা, শুরুতেই আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার দরবারে শুকরিয়া আদায় করছি। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা দয়া করে, করুণা করে আজকের ঐতিহাসিক সিরাতুন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মাহফিলে উপস্থিত থাকার মধ্য দিয়ে কোরআন থেকে, হাদিস থেকে কিছু কথা বলার এবং শোনার সুযোগ পেয়েছি। এতে আমরা খুশি না বেজার? রব্বুল আলামিনের দরবারে শুকরিয়া আদায় করছি, কৃতজ্ঞতা প্রকাশ করছি, সবাই পড়ছি আলহামদুলিল্লাহ। ইমানদার ভাইয়েরা, নিঃসন্দেহে সিরাতুন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মাহফিল, তাফসীরুল কোরআন মাহফিল, ওয়াজ মাহফিল, এই বরকতপূর্ণ মর্যাদাময় মাহফিলগুলোতে উপস্থিত থাকা সৌভাগ্যের ব্যাপার। অনেক প্রতিকূলতা সত্ত্বেও আজকে এই ফাঁসিয়াখালী দক্ষিণ সবজীবন পাড়া ইসলামী সমাজ কল্যাণ তরুণ সংঘের আহ্বানে আজকে তাওহীদ জনতার যে ঢল নেমেছে, ক্রমান্বয়ে উপস্থিতি বাড়ছে, নিঃসন্দেহে আজকে আল্লাহ তাআলার কৃতজ্ঞতা আমাদের বিশেষভাবে পালন করা, আদায় করা উচিত। এজন্য আবারও মাবুদের শুকরিয়া আদায় করছি আলহামদুলিল্লাহ। আমরা আন্তরিক ধন্যবাদ, মোবারকবাদ জানাচ্ছি আয়োজক কমিটিকে, যারা অক্লান্ত পরিশ্রম করে, শারীরিক মানসিক বিভিন্ন টেনশন উপেক্ষা করে সুন্দরভাবে সবাই মিলেমিশে দলমত নির্বিশেষে প্রশাসনের তত্ত্বাবধানে একটি সুন্দর আয়োজন তারা করেছেন। বিশেষ করে আমার মতো ক্ষুদ্র আল্লাহ তাআলার এই গোলামকে তারা দাওয়াত করে সম্মানিত করেছেন। আল্লাহ তাদের মর্যাদা বাড়িয়ে দিন, বলুন আমিন। সম্মানিত ভাইরা, নিঃসন্দেহে আমরা আমাদের পরিচয় হিসাবে আমরা বলি আমরা মুসলমান, আমরা মানুষ। আরেকটি পরিচয়, এদেশের একজন নাগরিক, এদেশে আমাদের জন্ম, আমাদের আলাদা কোনো পরিচয় নাই। এই মাটিতেই আল্লাহ আমাদের সৃষ্টি করেছেন, এই জমিনে বিচরণ করার সুযোগ দিয়েছেন। তাই আমরা একজন মুসলমান হিসাবে এবং একজন মানুষ হিসাবে এই জমিনে যেহেতু বিচরণ করছি, এ দেশের মাটির প্রতি আমাদের একটা আকর্ষণ আছে। আমরা আমাদের মাতৃভূমিকে আমাদের জীবনের চেয়েও ভালোবাসি, জোরে কোন ঠিক কিনা? 30 ডিসেম্বর নির্বাচন হবে ইনশাআল্লাহ। টান টান উত্তেজনা, শোডাউন, গণসংযোগ কার্যক্রম চলছে। আমি শুরুতেই এই বিশাল জনতাকে সাক্ষী রেখে যে আবেদনটি রাখতে চাই, আজকে এদেশ 47 বছর আগে লক্ষ প্রাণের বিনিময়, ইজ্জতের বিনিময়, আত্মত্যাগের বিনিময় স্বাধীন হয়েছে।
এবং এদেশের একজন নাগরিক হিসেবে আমরা দৃঢ় প্রত্যয় ব্যক্ত করতে চাই, এদেশের স্বাধীনতা, সার্বভৌমত্ব, এদেশের জনপদ, মানুষ আমাদের কাছে আমানত। এদেশের মানুষের কল্যাণের জন্য, দেশ এবং জাতির কল্যাণের জন্য যদি একজন মানুষ হিসাবে, নাগরিক হিসাবে, মুসলমান হিসাবে আমাদের যদি আত্মত্যাগ করার প্রয়োজন হয়, দেশের প্রতি ইঞ্চি মাটি এবং মানুষের স্বাধীনতা রক্ষার্থে তাওহীদি জনতা, প্রত্যেকটি নাগরিক প্রয়োজনে জীবন দেবে, রক্ত দেবে, দেশের স্বাধীনতা সার্বভৌমত্ব বিকিয়ে দেবে না। তবে একথাও ভুললে চলবে না, পরিচয় অ্যাভয়েড করে গেলে চলবে না। এটা 90% মুসলমানের দেশ, ওলিয়া ওলিয়ার বাংলাদেশ, পীর মাশায়েখের বাংলাদেশ, আলেম ওলামার বাংলাদেশ, তাওহীদি জনতার বাংলাদেশ। আজকে আমাদের কলিজায় আঘাত লাগে, হৃদয় ক্ষত বিক্ষত হয়ে যায় যখন আমরা দেখি আমাদের সমাজে অনেক কাজ স্বাভাবিকভাবেই চলে, নাচ হয়, ডান্স হয়, কনসার্ট হয়, কোনো আপত্তি হয় না, কিন্তু কোরআনের মাহফিলে আপত্তি হয়, বলেন ঠিক কিনা? যারা এই ক্ষমতায় আসবেন, আমি আগে থেকেই দু একটা মাহফিলে বলেছি, এই মাহফিলেও বলছি, আমরা তাওহীদি জনতার পক্ষ থেকে অরাজনৈতিক কথা বলতে চাই। সেটা হলো এই মুসলমানের দেশে, তাওহীদি জনতার দেশে আমরা এমন পরিস্থিতি দেখতে চাই, প্রয়োজনে যারা ক্ষমতায় আসবেন তাদের প্রতি আমাদের দাবি থাকবে, প্রয়োজনে সংসদে বিল উত্থাপন করে সেই বিল পাস করবেন। সেটা হলো ভবিষ্যতে যেন কোরআনের মাহফিলে কোনো অনুমতি না লাগে, জোরে কোন ঠিক কিনা? এটা আমাদের প্রাণের দাবি, আবেগের দাবি। এটা আমাদেরকে অনেক পীড়া দেয়, কষ্ট দেয়। অনেক মাহফিল কমিটি অনেক টাকা খরচ করে, পরিশ্রম করে আয়োজন করে, উপস্থিত মুহূর্তে সেই মাহফিলটা হয় না, তাদের চোখের পানি আমাদের হৃদয়কে ক্ষত বিক্ষত করে। এজন্য আমরা চাই আমাদের মাহফিল যেন অনুমতি ছাড়াই বিনা দ্বিধায় সুন্দরভাবে আমরা উদযাপন করতে পারি, বাস্তবায়ন করতে পারি। আল্লাহ তৌফিক দিন, বলুন আমিন। এবং সাথে সাথে বিজয়ের মাসে আমরা তাদেরকে শ্রদ্ধা ভরে স্মরণ করি, তাদের জন্য দোয়া করি। দেশের জন্য, মাতৃভূমির জন্য অকৃত্রিম ভালোবাসা থেকেই যারা জীবন দিয়েছেন, দেশের স্বাধীনতা সার্বভৌমত্ব আদায়ের জন্য যারা পঙ্গুত্ব বরণ করেছেন, স্যাক্রিফাইস করেছেন, আল্লাহ তাদের মর্যাদা বাড়িয়ে দিন, বলুন আমিন। এবং আমাদেরকেও যেন ঐক্যবদ্ধভাবে আমরা দেশটাকে করতে পারি, আল্লাহ কবুল করুন, বলুন আমিন। ইমানদার ভাইরা, মুমিনা ভাই এবং বোনেরা, আমি আপনাদের সামনে কোরআনুল কারীমের চতুর্থ সূরা, সূরাতুন নিসা 58 নম্বর আয়াতে কারিমা শুরুতেই তেলাওয়াত করেছি, আবারও তেলাওয়াত করব। এবং আমার নির্ধারিত সময়ের মধ্যে এই আয়াতে কারিমার আলোকে, কোরআন হাদিসের আলোকে আপনাদের সামনে অল্প ইলম নিয়ে অযোগ্য মানুষ কিছু কথা বলার চেষ্টা করব। আল্লাহর কাছে শুরুতেই তৌফিক কামনা করছি, যতক্ষণ কথা বলবো যেন কোরআন হাদিসের আলোকে সত্য সুন্দরের প্রচার আমরা করতে পারি। আল্লাহ কবুল করুন, জোরে করে আমিন। আরো জোরে বলেন আমিন। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রাহমানির রহিম। ইন্নাল্লাহা ইয়া'মুরুকুম আন তুওয়াদ্দুল আমানাতি ইলা আহলিহা। ইন্নাল্লাহা ইয়া'মুরুকুম আন তুওয়াদ্দুল আমানাতি ইলা আহলিহা ওয়া ইযা হাকামতুম বাইনান নাসি আন তাহকুমু বিল আদল। ইন্নাল্লাহা নি'মা ইয়া'iযুকুম বিহি। ইন্নাল্লাহা কানা সামিআন বাসীরা। আল্লাহু আকবার।
ইমানদার ভাইরা, মুমিনা ভাই বোনেরা, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোরআনুল কারীমের চতুর্থ সূরা সূরাতুন নিসা 58 নম্বর আয়াতে কারিমায় আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা মুসলমানদের উদ্দেশ্যে নির্দেশনা জানায় দেন, আল্লাহ তোমাদেরকে হুকুম দিচ্ছেন, নির্দেশ দিচ্ছেন, সব রকম আমানতদার লোকদের হাতে তোমরা তুলে দাও। জোরে কোন সুবহানাল্লাহ। আর যখন লোকদের মধ্যে ফয়সালা করবে, বিচার ফয়সালা করবে, তখন ইনসাফের সাথে আদলের সাথে করবে। আল্লাহ তোমাদেরকে অত্যন্ত ভালোভাবে উপদেশ দিচ্ছেন, নিশ্চয়ই আল্লাহ সবকিছু শুনেন এবং সবকিছু দেখেন। আল্লাহু আকবার। ইমানদার ভাইরা, কোরআনুল কারীমের 114টি সূরার মধ্যে বড় সূরাদের মধ্যে অন্যতম একটি সূরা, এবং অনেকে আমরা এই সমাজে অনেক নারী নেত্রীদের, অনেক মতবাদের ধ্বজাধারীদের স্লোগান দিতে দেখি, ইসলাম নারীদের মর্যাদা দেয় নাই। জোরে কোন নাউজুবিল্লাহ। অথচ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা নারীদের মর্যাদা পুরুষের চাইতেও কোনো কোনো ক্ষেত্রে অনেক বেশি দিয়েছেন, এবং যার বাস্তব প্রমাণ হলো নারীদের নামে আল্লাহ একটা সূরা নাযিল করেছেন। জোরে কোন সুবহানাল্লাহ। ইমানদার ভাইরা, সূরাতুন নিসা যার প্রেক্ষাপট জানতে চাইলে তাফসীর গ্রন্থগুলো দিয়ে পাওয়া যায়। এই সূরাটি 3য় হিজরির শেষ লগ্ন থেকে শুরু করে 4র্থ হিজরির শেষ কিংবা 5ম হিজরির শুরুতেই আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার হেদায়েতের বাণী কোরআনুল কারীমের এই সূরাটি নাযিল হয়েছে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই আয়াত কারিমার মাধ্যমে এমন সুন্দর করে মানবতার জন্য, মুসলিম উম্মার জন্য হেদায়েতের বাণী আল্লাহ রাব্বুল আলামিন আলোচনা করেছেন। কারণ এমন পরিস্থিতি যেখানে মুসলমান নামধারী আহলে কিতাব নামধারীদের লোকদের মধ্যেও এমন আচরণ পাওয়া যায় যা কখনোই আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার নির্দেশনার অনুসরণ হয় না, উল্টো হয়। এই আয়াতের তাফসীরে পাওয়া যায় বনী ইসরাঈলের মধ্যে এমন কিছু মৌলিক ত্রুটি দেখা দিল, বিশেষ করে নিজেদের পতনের সেই লগ্নে তাদের মধ্যে কিছু দুর্বলতা দেখা দিল। এর মধ্যে অন্যতম দুর্বলতা হলো, অন্যতম দোষ ছিল তারা দায়িত্বপূর্ণ পদ, ধর্মীয় নেতৃত্ব কিংবা জাতীয় নেতৃত্ব বাছাইয়ের ক্ষেত্রে কখনো কখনো এমন অবস্থার সৃষ্টি হলো, মর্যাদা সম্পন্ন পদ সমূহে দায়িত্বে এমন লোকদেরকে তারা নির্বাচিত করত যা কখনো আল্লাহ রাব্বুল আলামিনের নির্দেশনা পালন হয় না। জোরে কোন নাউজুবিল্লাহ। বনী ইসরাঈলের অন্যতম দোষ ছিল তাদের সেই পতনের লগ্নে তারা এমন লোকদের লিডার বানাতো, এমন লোকদের দায়িত্বশীল নিয়োগ করত, এমন লোকদেরকে নেতা বাছাই করত, তাদের মধ্যে এমন কিছু ত্রুটি পরিলক্ষিত হয়েছে যা কখনোই আল্লাহ রাব্বুল আলামিনের নির্দেশের আলোকে হয় না। যেমন তারা অযোগ্য লোকদেরকে নেতা বানাতো, লিডার বানাতো, সংকীর্ণ মনা লোকদেরকে নেতা বানাতো, দুশ্চরিত্রবান এবং দুর্নীতিপরায়ণ লোকদের তারা নেতৃত্বে নিয়ে আসতো, এবং খানতকারী বেবিচারী এমন লোকদেরকেও তারা নেতা বানাতো। জোরে কোন নাউজুবিল্লাহ। এই আয়াত কারিমার মাধ্যমে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তার প্রচন্ড প্রতিবাদ করলেন এবং মুসলমানদের জন্য এই মেসেজ পৌঁছে দিলেন, জানায় দিলেন হেদায়েতের সেই বাণী, যাকে তাকে অসৎ চরিত্রবান, খানতকারী, বেবিচারী, দুর্নীতিপরায়ণ লোক কখনো ইসলামের মুসলমানের নেতৃত্ব দিতে পারে না। জোরে কোন ঠিক কিনা? আরো জোরে বলেন ঠিক কিনা? আজকে বনী ইসরাঈলের সেই ধারাবাহিকতায় জাহিলিয়াতের যে সেন্স, জাহিলিয়াতের যুগে, আইয়ামে জাহিলিয়াত, এইজ অফ ইগনোরেন্স, সেই বর্বরতার যুগে মানুষের মধ্যে ওই বনী ইসরাঈলে আহলে কিতাব নামধারীদের মধ্যে এরকম একটি দোষ তাদের মধ্যে বিরাজমান ছিল যা ক্রমান্বয়ে ওই জাহিল লোকদের মধ্যে এসেছিল, এবং এটা যাতে মুসলিম হওয়ার পরে, ঈমান গ্রহণ করার পরে তাদের মধ্যে এই দুষ্টা যাতে না থাকে, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাই নসিহত করলেন, হেদায়েতের বাণী শোনায় দিলেন। সুবহানাল্লাহ। ঈমানদার ভাইরা, এই মেসেজ থেকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই আয়াত থেকে প্রথম যে শিক্ষা আমরা গ্রহণ করি,
জীবনের প্রত্যেকটা ক্ষেত্রে ধাপে ধাপে বিভিন্ন পদ পদবি আছে, দায়িত্ব আছে, রেসপন্সিবিলিটি আছে। আমরা যখন কোন নেতা নির্বাচন করব, আমরা যখন কোন জনপ্রতিনিধি নির্বাচন করব, আমরা যখন কোন দায়িত্বশীল নির্বাচন করব, আমরা যখন এমন কোন ব্যক্তিকে দায়িত্ব দেব, যদি তার মধ্যে কিছু ভালো গুণ না থাকে, কোরআন সুন্নাহর আলোকে সেই গুণগুলো যদি না থাকে, মুসলমানের সন্তান মুসলিম উম্মাহ কখনোই তাদেরকে নেতৃত্বের আসনে বসাতে পারে না। জোরে কোন ঠিক কিনা? ইমানদার ভাইরা, তাই আয়াতের আলোকে আমাদের জন্য অন্যতম শিক্ষা হলো, বনি ইসরায়েলরা অযোগ্য লোকদেরকে নেতা বানাতো, লিডার বানাতো। আমরা কি অযোগ্য লোককে নেতা বানাবো? অদক্ষ লোককে নেতা বানাবো? এই যে নির্বাচন, কিছু কিছু অরাজনৈতিক ব্যক্তি এমন পর্যায়ে এই নির্বাচনের নমিনেশন নিয়ে হাস্যরসের সূচনা হয়েছে। জোরে করুন ঠিক কিনা? এমন এমন লোক যারা সংসদে যেতে চায়, যাদেরকে নিয়ে একেবারে শিশুরা পর্যন্ত হাসে, এরকম আছে না নাই? নাম নিতে চাইলাম না, নায়ক নামের এরকম লোক আছে না নাই? এবারের মতো নমিনেশন বাণিজ্য বা নমিনেশন ক্রয়ের ইতিহাস বাংলাদেশের ইতিহাসে হয় নাই। যার মন চাইছে সেই। অনেক এলাকায় এমন অবস্থা, লোকজন হাসাহাসি করতেছে অমুক নাকি সংসদ সদস্য প্রার্থী, অথচ তার নিজের স্ত্রী তাকে ভোট দেবে কিনা সন্দেহ আছে, নিজের ছেলে মেয়ে থাকলে তাকে সমর্থন করবে কিনা সন্দেহ আছে। এই লোক বলে আমি এমপি হতে চাই। নিঃসন্দেহে যে কোনো জাতির যে কোনো পদের সেই যোগ্যতা সম্পন্ন লোক যদি না থাকে, এই অযোগ্য লোকের কারণে ওই জাতি ক্ষতিগ্রস্ত হবে। সন্দেহ আছে? সন্দেহ আছে? ইমানদার ভাইরা, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার বিধান হলো, এই পৃথিবীতে শুধু মানুষ হিসেবে নয়, মুসলমান হিসেবেও এবং জীবনের প্রত্যেকটা ক্ষেত্রে যদি আমরা পৃথিবীতে বিচরণ করতে যাই, তাহলে জ্ঞানের সমৃদ্ধি লাগবে, জ্ঞানের প্রয়োজন হবে। সূরা জুমারের 9 নম্বর আয়াতে কারিমায় আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা জানায় দেন, কুল হাল ইস্তাউইল্লাযীনা ইয়ালামুন ওয়াল্লাযীনা লা ইয়ালামুন। আল্লাহ তাআলা প্রশ্ন করেন, বলো যারা জানে এবং যারা জানে না তারা কি সমান হতে পারে? কখনোই সমান হতে পারে না। আনাস রাদিয়াল্লাহু আনহু قال رسول الله صلى الله عليه وسلم طلب العلم فريضة على كل مسلم ومسلمة متفق عليه। আনাস রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত, তিনি বর্ণনা করেন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, প্রত্যেক মুসলিম নরনারীর জন্য জ্ঞান অন্বেষণ করা, জ্ঞান অর্জন করা ফরজ। জোরে কোন সুবহানাল্লাহ। ফরজ, অপরিহার্য, ওয়াজিব। আল্লাহ রাসূল নিজে বর্ণনা করেন, আব্দুল্লাহ বিন আমর থেকে বর্ণিত হাদিস, قال النبي صلى الله عليه وسلم وانما بعثت معلما। আল্লাহ রাসূল নিজেই ঘোষণা করেন, আমি শিক্ষক হিসেবে প্রেরিত হয়েছি। জোরে করে আল্লাহু আকবার। পৃথিবীর মূর্খরা বলে মুসলমানদের মধ্যে এমন জ্ঞানের পরিধি কম থাকার কারণে, বুঝার পরিধি কম থাকার কারণে কিছু কিছু লোকরা যখন বলে আমরা সেটা মেনে নিতে পারি না। আল্লাহ রাসূল মূর্খ ছিলেন। জোরে কর নাউযুবিল্লাহ। যে পণ্ডিত গুলো বলে আল্লাহ রাসূল মূর্খ ছিলেন, শুনে রাখো, তোমরা এই পৃথিবীতে যে মহাজ্ঞানীদের জ্ঞান থেকে তোমরা জ্ঞান আহরণ করো, এই পৃথিবীর জ্ঞানী গুণী বিজ্ঞানী সায়েন্টিস্ট থেকে শুরু করে কবি সাহিত্যিক যত পণ্ডিত আছে, যারা বড় বড় গ্রন্থ রচনা করে জ্ঞানের আলো ছড়িয়ে দিতে চায়, পৃথিবীর এমন কোন জ্ঞানী গুণী আজ পর্যন্ত পাওয়া যায় নাই যে ঘোষণা করেছে আমার এই সূত্র, আমার এই গ্রন্থ, আমার এই প্রবন্ধ, আমার এই লেখনী, আমার এই জ্ঞানের প্রকাশ, আমার এই বিজ্ঞানের সূত্র একমাত্র নির্ভুল, এইরকম চ্যালেঞ্জ করার মতো ক্ষমতা কারো নাই। বলেন ঠিক কিনা? কিন্তু আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যে ইলমে ওহী দিয়ে তার বিশ্ব নবীকে জ্ঞানী বানালেন, এমন কিতাব দান করলেন যে কিতাবের ব্যাপারে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোরআনুল কারীমের সবচেয়ে বড় সূরা সূরাতুল বাকারার শুরুতেই তার পরিচয় জানায় দেন, আলিফ লাম মিম যালিকাল কিতাবু লা রাইবা ফীহি হুদাল লিল
للمتقين الله أكبر ألف لام ميم ذلك الكتاب এটা এমন একটা কিতাব লা রাইবা ফি ভুল ত্রুটি থাকা তো দূরের কথা বরং সন্দেহ সংশয় করার মতো কোনো বিষয় আল্লাহর এই কিতাবের মধ্যে নাই সুবহানাল্লাহ যত সমালোচক বলেন আর ইসলাম বিরোধী বলেন যারাই এই কোরআনের ভুল ধরতে এসেছে যদি ভালো নিয়তে ভালো করে স্টাডি করে রিসার্চ করে তারই জীবনের পরিবর্তন হয়ে যায় যেরকম আল্লাহু আকবার আপনারা কি মনে করেন আবু জাহেল ওতবা সাহেবা যারা বিরোধিতা করতো এরা বুঝতো না এরা বুঝতো এটা সত্য কিন্তু স্বার্থের কারণে দুনিয়ার ক্ষমতা চলে যাবে পাওয়ার থাকবে না লোকে কি বলবে এই দুনিয়া পাওয়ার জন্য খতমাল্লাহু আলা কুলুবিহিম ওয়া আলা সামিহিম ওয়া আলা আবসারিহিম গিশাওয়া মূলত তাদের অন্তঃকরণে এমন জটিলতা সৃষ্টি হয়ে গেল তারা আলোর পথ খুঁজে পাওয়ার কোনো সুযোগ ছিল না তাই আল্লাহর নির্দেশনা রাসূলের নির্দেশনার আলোকে জ্ঞানের আলো আলোকিত হওয়ার দরকার আছে না নেই কবি বলেছেন জ্ঞানের প্রদীপ মনে নাহি জ্বলে যার কখনো ঘুচে না তার ভ্রম অন্ধকার ইমানদার ভাইরা মুমিন মুমিনা ভাই বোনেরা পাকিস্তান আমলের একটা গল্প রেল স্টেশনে বাংলাদেশের এক নাগরিক সকাল ৯টায় ট্রেন ছাড়ার কথা জাস্ট টাইমে গিয়েছে কিন্তু ট্রেন জাস্ট টাইমে ছেড়ে দিয়েছে ট্রেনের বৈশিষ্ট্য দেখবেন সাথে সাথে কিন্তু স্পিডে গাড়ির মতো মোটরবাইক যারা চালায় বাইকার্স ক্লাবের সদস্য কিংবা যারা কার ড্রাইভ করে কিংবা অন্য কোন গাড়ি ড্রাইভ করে দেখবেন এটা হঠাৎ করে স্টার্ট দিয়ে দ্রুত গতিতে যাওয়া যায় কিন্তু রেল স্টেশনে গেলে দেখবেন রেলের একটা গতি আছে আস্তে আস্তে করে এটার গতি বাড়তে থাকে ঠিক কি না তো বাংলাদেশের নাগরিক জাস্ট টাইমে উপস্থিত কিন্তু ট্রেন ছেড়ে দিয়েছে তার দুই হাতে দুইটা বড় ব্যাগ ছিল এই ব্যাগ নিয়ে ট্রেনের এই অবস্থায় ব্যাগ না থাকলে সে উঠতে পারতো কিন্তু ব্যাগ থাকার কারণে উঠতে পারছে না এই অবস্থা দেখে পাকিস্তানের এক শক্তিশালী সুঠামদের অধিকারী এক নাগরিক কাছে আসলো এবং এসে সে ব্যাগ সহ টান দিয়ে তাকে ট্রেনে তুলে নিল কারণ সে ছিল অনেক শক্তিশালী তার নির্ধারিত সিটে বসার পর ওই পাকিস্তানের লোক এবার বলল এই বাংলাদেশের নাগরিক ভাই শোনো তোমরা বাঙালি যারা তোমরা ভাত খাও তোমাদের শক্তি কম আর আমরা রুটি খাই আমাদের শক্তি বেশি সবার সামনে এই কথা বললো দেখছো তুমি ব্যাগ নিয়ে উঠতে পারো না আমি একটানে তোমার সহ তোমার ব্যাগ সহ তুলে ফেলছি শক্তি দেখছো আমরা রুটি খাই আমাদের শক্তি বেশি সহযোগিতা করার কারণে বাঙালি নাগরিকটা কিন্তু কৃতজ্ঞ ছিল কিন্তু যখন লজ্জা দিল তখন বাঙালি নাগরিকের মাথায় আবার বুদ্ধি খেলা শুরু করলো যে কিভাবে এর জবাব দেয়া যায় কিছুক্ষণ অপেক্ষা করে চিন্তা করলো এবার বাংলাদেশের নাগরিক দাঁড়িয়ে বলল ও পাকিস্তানি ভাই শোনো সে ট্রেনের চেইন আছে আপনারা দেখবেন এই চেইনটা টানলে ট্রেন থেমে যায় সিগন্যাল হিসেবে তো এটা টানার চেষ্টা করছে একটা অ্যাক্টিং করছে অভিনয় করছে আসলে সে ইচ্ছে করলে টানতে পারে এত কঠিন না কিন্তু সে অভিনয় করছে চেইনটা টানার চেষ্টা করছে কিন্তু চেইনটা টেনে আনতে পারছে না আবার পাকিস্তানি নাগরিক দাঁড়ালো এই বাঙালি ভাই শোনো তুমি পারবা না তোমরা বাঙালি বললাম না ভাত খাও শক্তি কম আমরা রুটি খাই আমাদের শক্তি বেশি দাও আমার কাছে এক টান ট্রেন থেমে গেল ট্রেন মাস্টার এসে জিজ্ঞেস করলো এই এখানে চেইন টানছেন কে সে একটু এগিয়ে বললো এই বাঙালি লোকটা দুর্বল পারে নাই আমি পারছি এবার ট্রেন মাস্টার বলল এই চেইনটা টানছেন কেন ও টানছি কেন তা তো জানি না এবার ট্রেন মাস্টার বলল দেখেন তো কি লেখা আছে অযথা ট্রেনের চেন টানলে 200 টাকা জরিমানা 200 টাকা বের করে এবার 200 টাকা বের করে চুপচাপ দিয়ে দিল ট্রেন মাস্টার চলে যাওয়ার পরে আবার বাঙালি মুস্কি এসে বলে এই পাকিস্তানি ভাই শোনো রুটি খাও তোমাদের শক্তি বেশি আমরা ভাত খাই আমাদের শক্তি কম তবে আমরা ভাত খাই আমাদের বুদ্ধি বেশি তোমরা রুটি খাও তোমাদের বুদ্ধি কম তাহলে এখানে বলুন তো কিসের বিজয় হয়েছে শক্তির না বুদ্ধি শক্তির না বুদ্ধি আজকের পৃথিবী হলো সায়েন্স টেকনোলজির পৃথিবী গ্লোবালাইজেশনের পৃথিবী জ্ঞান বিজ্ঞান তথ্য প্রযুক্তিতে যারা এগিয়ে থাকবে তারাই
পৃথিবীতে সমাদৃত, জোরে কোন ঠিক কিনা? আমরা আমাদের দায়িত্বশীল ব্যক্তিবর্গের মাঝে এমন লোক চাই যারা যে পদেই থাকবেন, যে দলের হন না কেন, তারা যোগ্যতার সাথে যেন কথা বলতে পারেন, জোরে কোন ঠিক কিনা? সংসদে আমরা অনেকের কথা শুনে প্রলুব্ধ হই, দলমত নির্বিশেষে। দেখা যায় কিছু লোক এত চমৎকার করে, এত সুন্দর করে কথা বলেন, যুক্তির সাথে, লজিকের সাথে, এবং অত্যন্ত মাধুর্যপূর্ণ ভাষায় সবাইকে তাক লাগিয়ে দেন, আছে না নাই? আবার আমাদের সর্বোচ্চ জায়গায় সংসদে এমন লোক পাওয়া যায় যাদের আলোচনা শোনার পরে আমরা হাসি, জোরে কোন ঠিক কিনা? যেমন এক লোক সংসদে দাঁড়িয়ে বক্তৃতা শুরু করেছে এরকম: মাননীয় স্পিকার, আমার গাইবান্ধা, মাননীয় স্পিকার, আমার গাইবান্ধা, মাননীয় স্পিকার, আমার গাইবান্ধা। তৃতীয়বার গাইবান্ধা বলতে না বলতে স্পিকার বললেন, গাইটা ছেড়ে দেন না। গাইবান্ধা একটা জেলার নাম, আমরা চিনেন তো? তো এই হলো অবস্থা। আরেকজন সংসদ সদস্য একদিন বক্তৃতা রাখতে গিয়ে বলছেন, উন্নয়নের একটা দাবি জানাতে গিয়ে বলার কথা, মাননীয় স্পিকার, আমার এলাকায় একটা ব্রিজ দরকার। তিনি বলছেন, মাননীয় ব্রিজ, আমার এলাকায় একটা স্পিকার দরকার। এটা মোর প্র্যাকটিক্যাল কথা বলছি ভাই, এটা ভবিষ্যতে কাজে লাগবে, কারণ ভবিষ্যতে অনেক মন্ত্রী এমপি কিন্তু এখানে বসে আছে। আবার কেউ আছে এরকম নিয়ে পড়তেছে, মাননীয় স্পিকার, আমার এলাকার একটা দাবি আমি জানাতে চাই, খুব টেনশনে ছিলাম, আমার দাবি উত্থাপন করলাম। এরকম আছে না নাই? তাহলে আমরা যে কোনো পর্যায়ের দায়িত্বশীল যখন নির্বাচন করব, সবচেয়ে স্মার্ট, সবচেয়ে যোগ্য, সবচেয়ে দক্ষ, সবচেয়ে জ্ঞানী, বুদ্ধিমান লোকদেরকে আমাদের প্রতিনিধি বানানো দরকার, আছে না নাই? আরো জুলবান আছে না নাই? এটা কোন দলকে উদ্দেশ্য করে, সব দলের মধ্যেই এরকম লিডারশিপ দরকার, যাদের কোয়ালিটি, ক্যাপাসিটি, ক্যাপাবিলিটি, নলেজেবল পার্সোনালিটি তাদেরকে এগিয়ে নেবে, মানুষকে সন্তুষ্ট করবে। যদি কথাই না বলতে পারেন, আপনাদের পক্ষে দুই উপজেলার প্রতিনিধি যিনি হবেন, তিনি সুন্দর করে যদি দাবি উত্থাপন না করতে পারেন। আমরা সিলেটি ভাষায় এক কথা আছে, খান্দি ফুটে দুধ খায়। বাচ্চা যদি না খাতে দুধ কি পাবে? আমরা সিলেটি ভাষায় খান্দে ফুটে দুধ খায়, মানে বাচ্চা যদি খান্দাকাটি করে তো মায়ে এখন আল্লাহ ফেটু লাগছে, তাড়াতাড়ি খাও। তাইলে দাবি আদায় করতে হবে তো সেভাবে। এমন লোক আমরা পাই দাঁড়িয়েছেন কথা বলার জন্য বাজেট বক্তৃতায়, আমার এলাকার সংসদীয় আসনে এই বাজেট, এমন ভাবে বক্তৃতা দিচ্ছেন, আশেপাশে 50 জন থামায় দিতে চাইলো থামাইতে পারে না। এরকম বলিষ্ঠ কণ্ঠস্বর আছে না নাই? তো এরকম লোক তো আমাদের বাছাই করা দরকার জাতির উন্নয়নের স্বার্থে। ইমানদার ভাইয়েরা, মুমিনা ভাই বোনেরা, জ্ঞানী লোকদের কথা বললাম, বুদ্ধিমান লোকদের কথা বললাম, কিন্তু জ্ঞানের সাথে আমাদের আরেকটা বিষয়ের সংযোজন একান্ত প্রয়োজন। জ্ঞান অর্জন করার জন্য যে ব্যবস্থা, শিক্ষা ব্যবস্থা, সেই শিক্ষায় যারা বড় হচ্ছে, কাঙ্ক্ষিত মানে যাওয়ার পরে দেখা যায় সবাই সমানভাবে আমানতদারিতার পরিচয় দিতে পারেন না, নির্লোভ জীবনের পরিচয় দিতে পারেন না, অনেক সময় দুর্নীতির সাথে জড়িত হয়ে যান, জোরে কোন ঠিক কিনা? শুধু শিক্ষিত হলেই চলবে না, সুশিক্ষিত হওয়া লাগবে। এক সময় স্লোগান ছিল, পানির অপর নাম জীবন। এখন এই কথা কি কইলে চলবনি? ঢাকায় গিয়ে যদি আপনি দেখেন এমন পানি অনেক জায়গায়, এখন ড্রেনের পানির প্রয়োজন, আপনি ড্রেনের পানি খাবেন? পানির প্রয়োজন, আপনি ফিল্টারিং করা ছাড়া। আপনাদের এলাকায় তো অনেক ভালো মানের পানি আছে, বিভিন্ন জায়গায়, রাজধানীতে মানুষ পানির অনেক ভালো বিশুদ্ধ পানির সংকটে ভোগে। দেখা যায় সতর্কতার সাথে ফিল্টারিং করে এরপরে পানি পান করতে হয়, নতুবা অসুস্থতার আশঙ্কা আছে না নাই? তো একসময় বলা হতো পানির অপর নাম জীবন, এই স্লোগান এখন পাল্টে গেছে, এখন বলা হয় বিশুদ্ধ পানির অপর নাম জীবন। ঠিক কিভাবে শিক্ষিত মানুষের প্রয়োজন, কিন্তু এর থেকে বেশি প্রয়োজন সুশিক্ষিত, যেরকম ঠিক কিনা? শিক্ষার পরিচয় জানতে গিয়ে আমরা জেনেছি, অভিধানে পাওয়া যায়, প্যাক দ্য ইনফরমেশন ইন এন্ড ড্র ট্যালেন্টস আউট।
আল্লামা ইকবাল রাহমাতুল্লাহি আলাইহি শিক্ষার সুন্দর একটা সংজ্ঞা দিয়েছেন যে শিক্ষা মানে হলো রূহ তথা আত্মার উন্নতি। জোরে কোন আল্লাহু আকবার। আত্মা যদি উন্নত না হয় তাহলে এটা শিক্ষা হতে। আধুনিক শিক্ষিত দার্শনিকরা একই কথা বলেছেন। জন মিল্টন বলেছেন এডুকেশন ইজ দ্য হারমোনিয়াস ডেভেলপমেন্ট অফ বডি, মাইন্ড এন্ড সোল। শিক্ষা মানে হলো দেহ, মন, আত্মার সমন্বিত উন্নতি। কিন্তু একেবারে প্র্যাকটিক্যাল কথা বলি, আজকে আমাদের সমাজে যে শিক্ষা জেনারেল এডুকেশন সিস্টেম, এই সিস্টেমে কি ভালো মানুষ তৈরি হওয়ার সুযোগ আছে? আপনি কি শিখাচ্ছেন? আম পাতা জোড়া জোড়া, মারবো চাবুক চড়বো গোড়া, ওরে বুবু সরে দাঁড়া, আসছে আমার পাগলা ঘোড়া। পাগলা ঘোড়া খেপেছে, চাবুক ছুঁড়ে মেরেছে, এরকম আছে না? নতুন নতুন পায়রাগুলি জুটন বেঁধেছে, এরকম শিক্ষা ব্যবস্থা আছে না নাই? আপনি বলেন দুর্নীতিমুক্ত নেতৃত্ব চাই, নিজেরাই তো আমরা দুর্নীতি শিখাই। গণিতের মধ্যে আছে না, দুধের সাথে কতটুকু পানি মিশালে এই লাভ লভ্যাংশ পাওয়া যায়, এইগুলা অঙ্ক আছে না নাই? তাইলে দুধের সাথে পানি মিশানোর অঙ্ক শিখানো মানে হলো তো দুর্নীতি শিক্ষা দেওয়া। ধরে কোন ঠিক কি না? এজন্য প্রয়োজন হলো শিক্ষা, শুধু নয় সুশিক্ষা। ইচ্ছে করলেই তো শিক্ষা ব্যবস্থা পরিবর্তন করা যাবে না। মঞ্চ পাইলে, মাইক্রোফোন পাইলে কত সময় জজবা দেখানো যাবে, শিক্ষা ব্যবস্থা মানি না, মানবো না। ওই জায়গায় না গেলে, শিক্ষামন্ত্রী না হইলে তো পরিবর্তন করা যাবে। স্ট্যানলি হোলস চমৎকার করে বলেছেন, তিনি একজন আধুনিক দার্শনিক শিক্ষাবিদ। If you teach your child the truths, reading, writing, arithmetic, and leave the fourth religion will get the fifth rascality. একজন ছাত্রকে দুনিয়ার সকল শিক্ষা যদি দেওয়া হয়, সায়েন্স, টেকনোলজি সব দেওয়া হয়, ইতিহাস, ভূগোল, বাংলা সব শেখানো হয়, তাকে যদি রিলিজিয়ান ধর্ম শেখানো না হয়, কারণ কোন ধর্মই মানুষকে চরিত্রহীন হতে শেখায় না। জোরে কোন ঠিক কিনা? এজন্য কোরআনুল কারীমের প্রথম বাণী, ইলমে ওয়াহীর প্রথম ঘোষণা, ইকরা বিসমি রাব্বিকাল্লাযী খালাক, read by the name of Allah who created you। পড়ো তোমার প্রভুর নামে, যিনি তোমাদের সৃষ্টি করেছেন। আল্লাহ আমাদের খালেক, আল্লাহ রাব্বুল আলামিন সৃষ্টি করেছেন, এবং সৃষ্টি করার পর মানুষ হিসেবে আমাদের কি দায়িত্ব, কর্তব্য রয়েছে? হেদায়েতের বাণী কোরআনুল কারীমের মাধ্যমে তিবিয়ানাল লিকুল্লি শাই, সবকিছুর বর্ণনা ছেড়ে নাই। এজন্য একজন মুসলমানের সন্তান হিসেবে আমাদের ছেলেগুলোকে, আমাদের মেয়েগুলোকে, ছাত্র ছাত্রীগুলোকে আধুনিক শিক্ষার পাশাপাশি কোরআনের শিক্ষা যদি না দেয়া যায়, হাদিসের শিক্ষা যদি না দেয়া যায়, ইসলামের শিক্ষা যদি না দেয়া যায়, নামাজি যদি না বানানো যায়, চরিত্রবান গঠন, চরিত্র গঠনের জন্য যদি আমাদের তত্ত্বাবধান না থাকে, আমাদের ছেলে মেয়েগুলো শিক্ষিত হবে কিন্তু সুশিক্ষিত না হওয়ার কারণে এরাই যখন বড় বড় পদে যাবে, কলমের খোঁচায় কোটি কোটি টাকার দুর্নীতি করবে। জোরে কোন ঠিক কিনা? আরো জোরে বলেন ঠিক কিনা? এজন্য ইসলামী শিক্ষা, দ্বীনি শিক্ষার কোনো বিকল্প নেই। এটা বোঝার চেষ্টা করতে হবে। ইমানদার ভাইরা, এরপরে যে গুণ, আমরা যে প্রতিনিধি কিংবা যে কোনো পদে যাকে বসাবো, তার মধ্যে অন্যতম যে গুণ থাকা দরকার, সেটা হলো তিনি হবেন চরিত্রবান, আদর্শবান। আন আব্দুল্লাহ ইবনে আমর রাদিয়াল্লাহু আনহু قال قال رسول الله صلى الله عليه وسلم إن من خياركم أحسنكم أخلاقا। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বর্ণনা করেন, নিশ্চয়ই তোমাদের মধ্যে সেই ব্যক্তি উত্তম যে চরিত্রের দিক থেকে উত্তম। এজন্য আমরা নিজের জীবনেও চরিত্রবান হব, এবং যখন যাকে দায়িত্ব দেওয়ার চেষ্টা করব, সর্বোচ্চ সৌন্দর্যমণ্ডিত চরিত্র মাধুর্যতার মধ্যে আছে, তাকেই সমর্থন করব। জোরে কোন ঠিক কিনা? জীবনের দিক এবং বিভাগে নিজেরাও চরিত্রবান হব, আবার যখন যে কোনো পদে যাকে আমরা মনোনীত করব, নির্বাচিত করব, মতামত পেশের যখন সুযোগ আসবে, চরিত্রবান লোক ছাড়া যদি, আদর্শবান লোক ছাড়া যদি আমরা কাউকে এমন পদে বসাই যে দেশ এবং জাতি এবং মানবতার অকল্যাণ করবে, তা কখনোই হতে পারে না। জোরে কোন ঠিক কিনা? ইমানদার ভাইরা, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহ রাব্বুল আলামিনের পক্ষ থেকে যে ইলমে ওহী অর্জন করলেন,
এমন লোকগুলোর কাছে কোরআনের বাণী প্রচার করলেন যেই মানুষগুলোর চাইতে নিকৃষ্ট আর কেউ ছিল না। সেই জাইলিয়াতের অন্ধকারে ডুবে থাকা মানুষ, চরিত্রহীন মানুষ, আদর্শহীন মানুষ, এমন নিকৃষ্ট চরিত্র এবং আচরণ তাদের মধ্যে বিরাজমান ছিল, ভাষায় বর্ণনা করার মতো নয়। যেই সমাজে, যে যুগে বাবা মায়ের মর্যাদা ছিল না, ভাই ভাইয়ের মধ্যে ভ্রাতৃত্ব বোধ ছিল না, বাবা মায়ের কাছে সন্তানের মূল্য ছিল না, নারীদের অধিকার ভুলুণ্ঠিত ছিল, এমনকি কন্যা সন্তান জন্ম নিলে জীবন্ত কবর দিয়ে দেওয়া হতো, যেরকম নাউজুবিল্লাহ। ইমানদার ভাইয়েরা, সেই জাইলিয়াতের অন্ধকারে ডুবে থাকা মানুষগুলোর মাঝে বিশ্ব নবী আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার পক্ষ থেকে ইলমে ওহী যখন অর্জন করলেন, সেই লোকগুলোর মাঝে কোরআনের সেই আলো ছড়িয়ে দেওয়ার কারণে, হাদিসের তার সেই বাণীর মাধ্যমে, সেই সৌন্দর্য প্রচারের মাধ্যমে যে মানুষগুলো ছিল পৃথিবীর মধ্যে সবচেয়ে নিকৃষ্ট, এমন মানুষ তৈরি করলেন, সোনার মানুষ গঠন করলেন, যারা হয়ে গেল পৃথিবীর সর্বোৎকৃষ্ট। যেরকম সুবহানাল্লাহ, এমন মানুষ তৈরি করলেন, এমন সত্যবাদী আমানতদার মানুষ তৈরি করলেন। আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু আনহুর মতো এত উন্নত চরিত্রমান, উন্নত আমলের অধিকারী এমন লোক আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তৈরি করলেন, যেই সত্যবাদিতা, তার জীবনের চারিত্রিক মাধুর্য এমন ভাবে ছড়িয়ে পড়েছিল, আল্লাহ রাসূলের পরে যিনি যোগ্য খলিফা হিসেবে, খলিফাতুল মুসলিমিন হিসেবে তার দায়িত্ব পালন করলেন, চারিত্রিক মাধুর্য তো সৌন্দর্য থাকার কারণে এমন ভাবে সমাজের সবাই তাকে মেনে নিল। আল্লাহ রাসূলের রেখে দেওয়া সেই ধারাবাহিকতায় খলিফাতুল মুসলিমিন হিসেবে খোলাফায়ে রাশিদার নেতৃত্ব দিলেন, যার চরিত্রের ব্যাপারে কোনো প্রশ্ন ছিল না, বরং তার চারিত্রিক মাধুর্য সৌন্দর্য সবার হৃদয়ে ঠাঁই পেয়েছিল। জোরে কোন ঠিক কিনা? কেমন সত্যবাদী মানুষ ছিলেন, কেমন আমানতদার মানুষ ছিলেন, সন্দেহাতীত ভাবে দৃঢ় ঈমান থাকার কারণে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু আনহু এমন ভাবে আল্লাহ রাসূল চলে যাওয়ার পরে নেতৃত্ব দিলেন, যে মানুষটার ব্যাপারে সবাই আমরা জানি অত্যন্ত নরম দিনের মানুষ ছিলেন, অত্যন্ত দিলদরিয়া মানুষ ছিলেন, অত্যন্ত বিনম্র মানুষ ছিলেন, কিন্তু দায়িত্ব পাওয়ার পরে তার চারিত্রিক মাধুর্য এবং চারিত্রিক দৃঢ়তা এমন ভাবে প্রস্ফুটিত হয়ে গেল, সেই ইতিহাস আমাদের জানা, নিঃসন্দেহে অজানা থাকার কথা নয়। আল্লাহ রাসূলের পরে খলিফাতুল মুসলিমিন হিসেবে যখন দায়িত্বে আসলেন, দেখা গেল ভণ্ড নবীদের আবির্ভাব হয়ে গেল। আবু বকরের মতো নরম দিলের মানুষ, সবাই মনে করেছিল আবু বকর তো নরম দিলের মানুষ, কিন্তু দায়িত্ব, তার চারিত্রিক মাধুর্য, নৈতিক শক্তি, এমন নেতৃত্বের গুণ তার মধ্যে ছিল। তিনি ঘোষণা দিলেন, তাদের বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করলেন। যেরকম আল্লাহু আকবার। মুসাইলামাতুল কাজ্জাবের মতো ভণ্ড নবীর বিরুদ্ধে জিহাদের ঘোষণা দিলেন, চূড়ান্ত লড়াইয়ের ঘোষণা দিলেন। আবু বকর সিদ্দিক এমন দৃঢ়চেতা মানুষ ছিলেন, তার জামানায় প্রাথমিক লগ্নে কিছু কিছু মুমিন যাকাত অস্বীকার করতে শুরু করলো, যাকাতকে ট্যাক্সের মতো মনে করলো। আবু বকর সিদ্দিক তার ভাষণে এমন দৃঢ় চরিত্রবান, আদর্শ নৈতিকতা সম্পন্ন লোক ছিলেন। আবু বকর ঘোষণা দিলেন, আল্লাহ রাসূলের জামানায় তার ধারাবাহিকতায় তাদের উপর যাকাতের একটা রশিও যারা যাকাত হিসেবে দিত, এবার যদি কেউ একটা রশি দিতেও যদি অস্বীকার করে, তার বিরুদ্ধে আমি জিহাদ ঘোষণা করবো। জোরে করে আল্লাহু আকবার। কেমন দৃঢ় লোক ছিলেন, কেমন মানুষ তৈরি হয়ে গেল, কেমন চরিত্র! আল্লাহ রাব্বুল আলামিনের প্রতি দৃঢ় ঈমান যারা পোষণ করতে চায়, আমরা তো আল্লাহকে দেখি নাই, এরপরে ঈমান থাকার দরকার আছে না নাই? কারণ আল্লাহ মুত্তাকীদের গুণাবলী সূরাতুল বাকারায় যারা হেদায়েত পাবে তারা মুত্তাকী। সেই মুত্তাকীদের প্রথম গুণ জানায় দেন, আল্লাযীনা ইউমিনুনা বিল গায়ব, যারা অদৃশ্যের প্রতি ঈমান আনে। তাই আমরা যারা আল্লাহকে দেখি নাই, জান্নাত জাহান্নাম দেখি নাই, রাসূলকেও দেখার সৌভাগ্য হয় নাই, এরপর আমাদের ঈমান মজবুত থাকা লাগবে নাকি লাগবে না? আবু বকরের মতো চরিত্রবান লোক মেরাজের ঘটনার পর আবু জাহেল সুযোগ পেয়ে গেল, তারা চিন্তা করলো এমন নাজগুবি কাহিনী, কল্প কাহিনীকে হার মানায়। আবু জাহেল নিজে প্রথম চলে আসলো আবু বকরের কাছে। তখন আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু আনহুর নাম সিদ্দিক যুক্ত হয় নাই, আবু বকর ছিলেন। আবু জাহেল এসে বলে,
ও আবু বকর শুনেছো নাকি তোমার নবী কি বলে, তোমার রাসূল কি বলে শুনেছো নাকি? তিনি বললেন কি বলো তো দেখি। এবার সেই মেরাজের যা শুনেছে আল্লাহ রাসূলের কাছ থেকে সব বর্ণনা দিয়া আবু বকরের কাছে আবার প্রশ্ন ছুড়ে দিল, বলো তো এটা বিশ্বাস করা যায় কিনা, এখনো কি মুহাম্মদকে তুমি মানবে কিনা, এখনো কি মুহাম্মাদের অনুসরণ করবে কিনা? আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু আনহু শুধু একটা প্রশ্ন করলেন, ও আবু জাহেল বলো তো দেখি, যে কথাগুলো বর্ণনা দিয়েছো এটা আল্লাহ রাসূলের কাছ থেকে তুমি শুনেছো নাকি? আল্লাহ রাসূলের কাছ থেকে শুনেছো নাকি? তখন আবু জাহেল বলল, নিজ কানে শুনে তার সামনে হাজির ছিলাম, হাজির থেকে উপস্থিত হয়ে নিজের কানে শুনে তোমার কাছে প্রথমে এসেছি, যেহেতু তুমি তার সবচাইতে সন্নিকটে থাকো। আবু বকর রাদিয়াল্লাহু আনহু এবার ঘোষণা করলেন, ওয়াল্লাহি আল্লাহর কসম করে বলি, যদি বিশ্বনবী কথা বলেন এটা মিথ্যা হতে পারে না, এটা হলো মহা সত্য। জোরে কোন সুবহানাল্লাহ। পরবর্তী সময়ে আল্লাহ রাসূলের সাথে যখন আবু বকরের দেখা হলো, আল্লাহ রাসূল বললেন, আবু বকর আমার সাথে দেখা হওয়ার আগে তোমার এত দৃঢ় ঈমান কেমনে হলো, তেমনি কেমনে ঘোষণা দিলে আমার সাথে তখনও দেখা হয় নাই? আবু জাহেলের কথা শুনেই তুমি আমার সেই সত্যবাদিতার সার্টিফাই করলে, তুমি সেই ঘোষণা দিলে। আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু আনহু বলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনার কথা আমরা বিশ্বাস করেছি, আল্লাহকে দেখি না, আখিরাত বলতে কিছু আছে দেখার সুযোগ ছিল না, এরপরও আপনার কথায় ঈমান এনেছি, আপনার সাথে দীর্ঘদিনের সম্পর্ক, জীবনে কখনো মিথ্যা কথা বলতে দেখি নাই, সুতরাং আপনি যা বলেছেন মিথ্যা হতে পারে না, তা সত্য। সুবহানাল্লাহ। আল্লাহ রাসূল বললেন, ও আবু বকর, তুমি শুধু আবু বকর নও, তুমি সিদ্দিক, তুমি মহা সত্যবাদী। যখন আল্লাহু আকবার। আর আজকের মহাপণ্ডিতরা, অনেক জ্ঞানীরা, বুদ্ধিজীবীরা বিশ্ববিদ্যালয় ইউনিভার্সিটি লেভেলে স্টুডেন্টদেরকে ইন্সপায়ারেশন করে, বিপথগামী করতে চায়, দিকভ্রষ্ট করতে চায়। তাদের বলে, আরে আল্লাহ তো দেখা যায় না, আল্লাহকে দেখতে পাও নাই, যা দেখা যায় না তা বিশ্বাস করো কেমনে? লজিক ছাড়া কেমনে তোমরা এই পথে থাকো? জোরে কোন নাউজুবিল্লাহ। আজকে বাংলাদেশে নাস্তিক আছে না নাই? আছে না নাই? এরা সময় এবং সুযোগ পেলেই মুসলমানদের সন্তানদের বিভ্রান্ত করতে চায়। জোরে কোন ঠিক কিনা? আমরা তাওহীদি জনতার এ দেশের নাগরিক হিসাবে আমরা সরকারের কাছে আবেদন জানাবো, মাঝে মাঝে সুযোগ পেলেই যারা কোরআনের বিরোধিতা করে, হাদিসের বিরোধিতা করে, ইসলামের বিরোধিতা করে, মুসলমানদের কলিজা আঘাত করে, যে নাস্তিকের বাচ্চাগুলো সুযোগ পেলে আমার বিশ্বনবী সাইয়্যিদুল মুরসালিনের চরিত্র নিয়ে আপত্তিকর মন্তব্য করে, এই নাস্তিকদের আস্তানা বাংলার জমিনে হতে পারে না। এ বান্দার ভাইরা, আজকে নাস্তিকদের সংখ্যা কম, কিন্তু মাতব্বরি করে বেশি। জোরে কোন ঠিক কিনা? পরিষ্কার বলতে চাই, আমরা আইনের প্রতি শ্রদ্ধাশীল। বারবার বিভিন্ন সময়ে যখনই বাড়াবাড়ি করেছে আমরা প্রতিবাদ করেছি। আমরা বাস্তবিক অর্থে এই নাস্তিকদের বিরুদ্ধে এমন আইন চাই, এমন আইনের প্রয়োগ চাই, যাতে করে যারা বাড়াবাড়ি করবে, সীমা লঙ্ঘন করবে, এদেরকে দৃষ্টান্তমূলক এমন শাস্তির ব্যবস্থা করা হবে যাতে নতুন করে কোন নাস্তিকের বাচ্চার জন্ম না আনে। বলেন ঠিক কিনা? এজন্য আমাদের চরিত্রবান, আদর্শবান, নৈতিকতা সম্পন্ন লোকদেরকে আমাদেরকে ভালোবাসতে হবে, শ্রদ্ধা করতে হবে। ইমানদার ভাইয়েরা, কখনোই মিথ্যাবাদীদের আমরা আমাদের লিডার বানাতে পারি না, আমাদের নেতা বানাতে পারি না। বড় বড় পদে মিথ্যাবাদী এবং মিথ্যার সাথে সম্পর্ক যাদের, তাদের সাথে সম্পর্ক থাকতে পারে, সম্পর্ক থাকতে পারে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সূরা নূরের ৭ নম্বর আয়াত কারিমায় ইরশাদ করেন, আন্না লা'নাতুল্লাহি আলাইহি ইন কানা মিনাল কাযিবিন। যদি সে মিথ্যা অভিযোগ করে থাকে তাহলে তার উপর আল্লাহর লানত পড়ুক। মিথ্যা অভিযোগকারী, মিথ্যা আশ্রয়কারী, মিথ্যার সাথে সম্পর্ক লোকদের সাথে প্রকৃত মুমিন আর কোন সম্পর্ক থাকতে পারে না। জোরে কোন ঠিক কিনা? মিথ্যা প্রতিশ্রুতিও সমাজে অহরহ চলে। কত সুন্দর সুন্দর বলি আমরা শুনি। ভোট চাওয়ার কৌশল হিসাবে দেখা যায় বিনয়ের সাথে
কাকুতি মিনতি করে নির্বাচন আসলে ক্ষেত খামারে কৃষকেরা কাজ করে নিজের দামি পোশাক নিয়ে ক্ষেতের মধ্যে কাদামাটির মধ্যে নেমে যায়। নেতা পাশ থেকে পিএসজি আসে বলে, স্যার বস আপনার দামি পোশাক নষ্ট হয়ে যাবে। পাবলিক সেন্টিমেন্ট, জনগণের সাথে মোলাকাত আছে না নাই? আর ক্ষমতা পাইলে 5 বছরে টেলিভিশন ছাড়া অন্য কোথায় দেখার কোন সুযোগ। বড় বড় কথা আছে না নাই? দুর্নীতি মুক্ত বাংলাদেশ চাই, কিন্তু খবর পাওয়া যায় তিনি দুর্নীতির বড় গডফাদার। জোরে কোন ঠিক কিনা? সন্ত্রাস মুক্ত বাংলাদেশ চাই, বড় বড় গলায় আওয়াজ এমন ভূমিকম্পের মতো খেলা হবে। বড় বড় গলায় বলে সন্ত্রাস মুক্ত বাংলাদেশ চাই, কিন্তু আমরা খবর পাই তারাই নিজেরা সন্ত্রাসের বড় গডফাদার। বলেন ঠিক কিনা? আপনি বলবেন এক কথা, করবেন আরেকটা, এটা জনগণ কখনোই মেনে নিতে পারে না। বলেন ঠিক কিনা? বলবেন আমরা, আমাদের কাছে ইসলাম সবচেয়ে নিরাপদ, মুসলমানরাই সবচেয়ে নিরাপদ, কিন্তু এইরকম মিথ্যা প্রতিশ্রুতি দেওয়া মানুষদের কাছে, নেতাদের কাছে মুসলমানরা বেশি নির্যাতিত। বলেন ঠিক কিনা? ইমানদার ভাইয়েরা, জীবনের প্রত্যেকটা ক্ষেত্রে প্রত্যেকটা দায়িত্বশীল ব্যক্তিবর্গের প্রত্যেকটা পদবীর মাঝে দুর্নীতিমুক্ত লোককে আমাদের মনোনয়ন দিতে হবে, মতামত দিতে হবে, নির্বাচন করতে হবে। আল্লাহ রাব্বুল আলামিন সূরাতুল বাকারার 188 নম্বর আয়াতে কারিমায় জানায় দেন, ওয়ালা তাকুলু আমওয়ালাকুম বাইনাকুম বিল বাতিল। তোমরা অন্যায়ভাবে একে অন্যের সম্পদ ভোগ করো না, কিন্তু আমাদের সম্পদ ভোগ করার মতো এরকম জালেম আছে না নাই? আপনাদের এলাকায় নেই, বৃহত্তর কক্সবাজারে নাই? আন্না রাসূলুল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম قال من ظلم قيد شبر من الارض طوقه من 7 أرضين متفق عليه। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের গুরুত্বপূর্ণ একটা হাদিস আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু আনহা বর্ণনা করেন। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন, যে ব্যক্তি 1 বিঘত পরিমাণ জায়গা, 1 বিঘত পরিমাণ জমি ভোগ করে, অন্যায়ভাবে জবরদখল করে, কিয়ামতের দিন শাস্ত্রর জমিন তার গলার মধ্যে ঝুলিয়ে দেয়া হবে। জোরে কোন নাউজুবিল্লাহ। অনেক সম্পদশালী মানুষ পাওয়া যায়, সম্পদের বড়াই করে, দুনিয়ার প্রতি এত আকর্ষণ, সম্পদের প্রতি এত আকর্ষণ, জমির প্রতি এত আকর্ষণ, টাকা পয়সার প্রতি এত আকর্ষণ, প্রলোভন থামাতে পারে না। অনেক জায়গা, চোখ যত দূর যায় তার জায়গা, সেই জায়গার মালিক সামান্য। আশেপাশে যদি গরিব অসহায় মানুষের কিছু জায়গা থাকে, দেখা যায় তারা কৌশল করে, ষড়যন্ত্র করে জবরদখল করে নিয়ে যায়। কম আছে না নাই? অবশ্যই অবশ্যই এই জমিনের সম্পদের বড়াই যারা করবে, গরিব অসহায় মেহনতি মানুষের সামান্য জায়গা যারা জবরদখল করে নিজের জায়গার ভেতরে ঢুকায় ফেলবে, দুনিয়ায় হয়তো তাদের দাপট আছে, ক্ষমতা আছে, হয়তো গরিব মানুষ চোখের পানি ফেলবে, ওই জালেমের প্রতিবাদ করবে না, হয়তো কৃষক আহাজারি করবে, কান্নারাত আকাশ বাতাস ভারী করবে, কিন্তু আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার ক্ষমতা যেদিন তিনি প্রয়োগ করবেন, দুনিয়া তো আল্লাহ গজব দিতে পারেন, আর আখিরাতে আল্লাহ রাসূল জানায়া দিলেন 1 বিঘত জায়গা যদি কেউ জবরদখল করে নেয়, অপদখল করে অন্যের জায়গা সে নিজের জন্য ভোগ করে, কিয়ামতের ময়দানে, হাশরের ময়দানে কঠিন সময়ে শাস্ত্রের জমিন, পুরো জমিন তার কাঁধের মধ্যে ঝুলিয়ে দেয়া হবে। যেরকম নাউজুবিল্লাহ। তাই অবশ্যই এরকম যারা করে, অনেকে অনেক বুদ্ধিমান, অনেক কৌশলী, দুনিয়া দেখাতে চায় না, জায়গা নাই, বাড়ি নাই, বেশি কিছু না, আগে যা ছিল তাই আছে, কিন্তু গোপন সূত্রে যদি জানার চেষ্টা করেন, দেখা যাবে দেশের মধ্যে তেমন কিছুই করে নাই। ভিন দেশে বড় বড় টাকার মালিক, বিভিন্ন সুইচ ব্যাংক থেকে শুরু করে বিভিন্ন ব্যাংকে তাদের টাকা আর টাকা, এরকম আছে না নাই? আছে না নাই? সাবধান সাবধান।
এজন্য বিবেককে কাজে লাগিয়ে অবশ্যই নিজেরাও আমরা দুর্নীতি মুক্ত থাকবো। আল্লাহ কবুল করুন, বলুন আমিন। আরো জোরে বলেন আমিন। এবং জীবনের যেই সুযোগটা আসবে, যেই পদেই আমরা সুযোগ এবং মতামত দেওয়ার সুযোগ আসবে, দুর্নীতি মুক্ত, কলুষমুক্ত, চরিত্রহীন নয়, চরিত্রবান লোকদের পক্ষেই আল্লাহর গোলামরা সব সময় থাকবে। বলেন ইনশাআল্লাহ। আরো জোরে বলেন ইনশাআল্লাহ। ইমানদার ভাইয়েরা, আমরা তাদেরকে ভালোবাসবো, তাদেরকে শ্রদ্ধা করব, তাদেরকে সমর্থন করব যারা মজলুমের কষ্ট বুঝে, যারা জালেম নয়, জুলুম কখনো চালায় না। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সূরা হজ্জের ৭৯ নম্বর আয়াতে কারিমা জানায় দেন, ওয়া মা লিয-যালিমিনা মিন নাসীর। জালেমদের কোনো সাহায্যকারী হবে না, সাহায্যকারী থাকতে পারে না। এজন্য আজকে অবশ্যই আমরা নিজেরা জালেম হব না। ব্যক্তি জীবন থেকে শুরু করে পারিবারিক জীবন থেকে সামাজিক জীবন, রাষ্ট্রীয় জীবন, অর্থনৈতিক জীবন, রাজনৈতিক জীবন, আন্তর্জাতিক জীবন, প্রত্যেকটা ক্ষেত্রে আমরা যেন অন্যের অধিকার নষ্ট না করি। অনেক সময় বড় বড় বিষয় শুধু জুলুম না, ছোট ছোট বিষয়ে জুলুম আছে না নাই? আপনি হেঁটে যাচ্ছেন, হ্যাঁ, একটা আপনার বয়সে ছোট একটা ছেলে দুষ্টুমি করেই ফেলতে পারে, আপনি সংশোধনের নিয়ত হলে তো বুঝায় বলবেন, আপনার ক্ষমতা আছে বলে ঠাস করে এক থাপ্পড় বসায় দিলেন। ছেলেটা কিছু বলে নাই, কারণ আপনি শক্তিশালী। চোখের পানি ফেলে চুপচাপ চলে গেল। অবশ্যই হাসরের ময়দানে আপনাকে আসামির কাঠগড়ায় দাঁড়াতে হবে। যেরকম ঠিক কিনা? হকুল ইবাদ, আপনি বান্দার হক নষ্ট করবেন, পার পাবেন না। বড় তো দূরের কথা, ছোটখাটো বিষয়ে অন্যের অধিকারে হস্তক্ষেপ করার কোন সুযোগ, ইমানদার ভাইয়েরা, তাই আমরা জীবনের প্রত্যেকটা ক্ষেত্রে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার নীতি অনুসৃতি গ্রহণ করব, আল্লাহর কোরআনের বিধান আমরা মানব, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নাত আমরা প্রতিষ্ঠা করার চেষ্টা করব। বনী ইসরাঈলের দ্বিতীয় যে দোষের কথা আলোচনা করা হলো, তারা যখনই কোন বিচার ফয়সালা করতে যেত তখন ইনসাফ এবং আদলের খেলাফ করতে, ইনসাফ করত না। আর মুসলমানদেরকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আদল এবং ইনসাফ প্রতিষ্ঠার তাগিদ দিলেন। সুবহানাল্লাহ। ইমানদার ভাইয়েরা, যারা ইসলামের প্রকৃত অনুসারী, যারা আল্লাহর ভয় অন্তরে লালন করে, তাকওয়া গুণ অর্জন করে, আখিরাতের জবাবদিহিতা যাদের অন্তরে আছে, তারা যখনই সুযোগ পাবে জুলুম করবে না, ইনসাফের খেলাফ করবে না, সব সময় ইনসাফ করবে। আপনি একজন স্কুলের শিক্ষক কিংবা মাদ্রাসার শিক্ষক, ছাত্র ছাত্রী সবাই আপনার কাছে সমান থাকবে। কখনো কখনো দেখা যায় ইনসাফের খেলাফ হয়ে যায়, আত্মীয়তার সূত্রে কিংবা প্রাইভেট পড়ানোর কারণে ছাত্রের প্রতি আলাদা একটা আন্তরিকতা বেড়ে যায়। ওয়াল্লাহি, আল্লাহর কসম করে বলি, সামান্য স্বজনপ্রীতি মুমিন মুমিনার মধ্যে থাকতে পারে না। আপনি শিক্ষক হিসেবে, শিক্ষিকা হিসেবে, সকল ছাত্র আপনার কাছে শিক্ষার্থী, আপনার কাছে সমান। আপনি যদি বার্ষিক পরীক্ষা শেষ, সামনে রেজাল্ট হবে, খাতা দেখার সময় আপনি যদি দেখেন অমুক হলো আমার ভাতিজা, অমুক হলো আমার ছেলে কিংবা মেয়ে, কিংবা অমুক আবার নিকটাত্মীয়, কিংবা সুযোগ সুবিধা, তার বাবা দাওয়াত খাওয়ায়, অনেক আন্তরিক পরিবেশ, কিংবা তার বাবা আমার ফ্রেন্ড, আমার বন্ধু, এরকম করে সামান্য মনে করতে পারেন। কিন্তু এখানেও আদল ইনসাফের খেলাফ হয় নাকি হয় না? হয় নাকি হয় না? অবশ্যই অবশ্যই এমন কিছু করা যাবে না যেখানে আদল এবং ইনসাফের খেলাফ হয়। সম্প্রতি একটা ছাত্রী আত্মহত্যা নিয়ে এমন প্রতিক্রিয়া, পজিটিভ নেগেটিভ বিভিন্ন বক্তব্য আছে না নাই? শিক্ষক সমাজ অবশ্যই তারা অনেক মর্যাদাপূর্ণ, শিক্ষক অনেক সম্মানিত, বেতন কম হতে পারে, টাকা পয়সা কম হতে পারে, কিন্তু শিক্ষক জাতি হলেন এমন এমন গুরুত্বপূর্ণ মানুষ গড়ার কারিগর, তাদের মর্যাদা অবশ্যই বেশি। এক সময় ছিল, এই মুরব্বীরা বলবেন, সাক্ষী দেবেন, বাচ্চাকে স্কুলে দিলেন, মাদ্রাসায় দেওয়ার পরে শিক্ষক উস্তাদদের বলতেন, উস্তাদ, শিক্ষক আপনার কাছে বাচ্চাটা দিয়ে গেলাম, ছেলেটা দিয়ে গেলাম, হাড্ডি পেলেই হবে, গোশত আপনার আছে না নাই?
আর এখন 5 এর ছাত্র 6 এর ছাত্র শিক্ষক মারতে গেলে স্যার খবর আছে আমার বাবা কিন্তু গুরুত্বপূর্ণ, প্রশাসনের সাথে ভালো সম্পর্ক, মামলা দিয়ে দিব। ঠিক কিনা? ছোট বাচ্চা হুমকি দেখায়। আমিও একজন শিক্ষক, আমার সব শিক্ষককে বলছি সাবধান, বেশি বাড়াবাড়ি করি না, জেলের ভাত খাওয়া লাগবে নাকি লাগবে না। দুইটার মধ্যে ব্যালেন্স হওয়া দরকার, দুটার মধ্যে ব্যালেন্স হওয়া দরকার। আমি ছোট্টবেলায় আমার আব্বা এবং আম্মা সবাই দিনদার, আলহামদুলিল্লাহ। আব্বা নাই, দুনিয়া থেকে বিদায় নিয়েছেন। যদি আইনজীবী ছিলেন, এরপরও তিনি ইসলামের প্রতি এত দরদ ছিল যে এরকম মাহফিলে তিনি বয়ান করতেন অ্যাডভোকেট হওয়ার পরও। বলেন আলহামদুলিল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন আমার শুদ্ধ পিতাকে জান্নাতুল ফিরদাউস দান করে, বলেন আমিন। তো এর নিজেরা সময় দিতেন। আম্মুর কাছ থেকে অনেক শিখেছি, প্রাথমিক যে কায়দা এগুলো শিখেছি, আলিফ বা তা এগুলো। এরপর একজন হুজুর রাখলেন, কণ্ঠ ছিল সুন্দর, সুন্দর তেলাওয়াত করতেন। হুজুর আমার ছেলেটাকে কোরআন শেখান। তাব্বা সন্ধ্যার পরে উনি পড়াতে এসেছেন, পাশের চেম্বারে বসা। মক্কেলরা আসে, অ্যাডভোকেটদের কারবার তো আপনারা জানেন। তো হঠাৎ করে আমি আগের দিনের যে পড়াটা ভালো করে দিতে পারি নাই, উস্তাদ খুব রাগ করলেন। উস্তাদ আমার শিক্ষক, এখনো তিনি জীবিত আছেন, আল্লাহ হায়াতে তৈবা দান করুন, বলুন আমি। তিনি বেদ দিয়া 2-3টা দিছেন আমারে। আর আমি ছোট ছিলাম, কান্না শুরু করছি, আওয়াজ চলে গেছে আব্বার কান পর্যন্ত। আব্বা চলে আসলেন, বলে হুজুর আসেন। নিয়ে গেলেন, হুজুর আর আসলেন না। পরের দিন পড়ার জন্য প্রস্তুত, হুজুর তো নাই। অপেক্ষা করতে পরে আম্মুরে জিজ্ঞেস করলাম, হুজুর আজকে আসলেন না কেন? আম্মু বললেন, তোমার আব্বা তো হুজুরকে বিদায় দিয়ে দিয়েছে, তার এত প্রিয় সন্তানকে মারছে, আবার হুজুরকে উনি কালু সালামা বলছে, হুজুর আপনি সম্মানের সাথে চলে যান, আমার বাচ্চারা এরকম মারছেন, আমরা রাখবো না। এখন উল্টো কান্না শুরু করছি যে হুজুর, এই হুজুর ছাড়া আর পড়বো না। কারণ হুজুর শুধু শাসন করতেন না, আদরও করতেন। মাঝে মাঝে চকলেট নিয়ে আসতেন। এটা 4 আনার চকলেট, বেশি দাম না, 1 টাকা 60টা পাওয়া যাইত। 1 টাকা দিয়ে কিনে 4 দিন 4টা দিতেন, অর্থাৎ 1 টাকায় 60 দিন আমার খুশি। তো একদিন মারছেন, মন খারাপ, কান্নাকাটি করছি। পরে শুনলাম হুজুর আসবে না। এবার এমন আগের থেকে কয়েক গুণ বেশি কান্না শুরু করলাম যে হুজুর না আসলে আমি কোরআন পড়বো না। কান্নাকাটি দেখে আব্বা নিজে গিয়ে হুজুরের বাড়িতে, হুজুর আসেন, আপনার ছাত্র তো কি মলম কি ইনজেকশন দিয়েছেন, হুজুর আপনার ভক্ত, পড়ান। আলহামদুলিল্লাহ বলেন। দুইটার মধ্যে চেক এন্ড ব্যালেন্স থাকা দরকার আছে না নাই? শিক্ষকতা একটা মহান পেশা, শাস্তিও থাকবে, ভালোবাসাও থাকবে। ছাত্ররা যারা, ছাত্রীরা যারা সুযোগ আছে, খবরদার শিক্ষকদের সম্মান রক্ষা করবা। একটু যদি কষ্টও দিয়ে দেন, একটু সহনশীল হবা। আর শিক্ষকদের বলবো, ডিজিটাল যুগ, খুব সাবধান। কোন দিকে কেউ মোবাইলে কোন দিকে রেকর্ড করে ভাইরাল হয়ে যান ভিডিও। ইন্ডিয়ার একটা ভিডিও এই গত মাসে দেখলাম, এক শিক্ষক ওইদিকে সিসি ক্যামেরা লাগানো, তিনি জানেন না। 2তে পড়ে এক ছাত্র কি করছে, এত এটাও কখনোই কাম্য না। সিসি ক্যামেরা এখানে কিন্তু রেকর্ড হচ্ছে, তিনি জানেন না। একজন গার্জিয়ান আসছেন, চলে গেছে। চলে যাওয়ার পরে ছাত্ররা ধুইরা, চুলের মধ্যে ধুইরা এমন ভাবে মারতেছে, ছাত্রের অবস্থা খারাপ। এবার আবার উনি পানি খাওয়াচ্ছেন, স্বাভাবিক, গার্জিয়ান আসলে যত স্বাভাবিক, খবরদারিটা করবা না। পরে ওই ভিডিও সিসি ক্যামেরা রেকর্ড হওয়ার কারণে ধরা পড়ে গেছে। তো এটা তো হইতে পারে না, আপনি ছাত্রছাত্রীর এখানে ধুইরা চুল ছিঁড়া এরকম আশ্রয় ফেলবেন। এটা তো শিক্ষকের আদর্শ হতে। জীবনের ছোট থেকে শুরু করেন বড় বড় বিষয়ে আমাদের ক্ষেত্রে আদর এবং ইনসাফ প্রতিষ্ঠার জন্য প্রাণান্তকর প্রচেষ্টা চালাতে হবে। ওমর ইবনুল খাত্তাব আমিরুল মুমিনিনের দায়িত্বে সংক্ষেপে বলতে চাই তিনি কেমন করে ইনসাফ এবং আদল করলেন। আমিরুল মুমিনিন থাকা অবস্থায় তার সেই বর্ণনা বিশিষ্ট তাবেঈ মুজাহিদ রাহমাতুল্লাহি আলাইহি বর্ণনা করেন। একদিন আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু আনহু আবু বকর সিদ্দিক ওমর ইবনুল খাত্তাবের ফজিলত বর্ণনা করছিলেন। বর্ণনা করতে গিয়ে কাঁদতে কাঁদতে এক পর্যায়ে তিনি বেহুশ হয়ে যাচ্ছিলেন। বিশেষ করে আমিরুল মুমিনিন ওমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু আনহুর জীবন আদর্শ নিয়ে আলোচনা করতে গিয়ে ক্রন্দনরত অবস্থায় আবেগাপ্লুত হয়ে প্রায় বেহুশ অবস্থা হয়ে গেল। তিনি বর্ণনা করলেন, কারণ তিনি বললেন আমিরুল মুমিনিন এমন এক ব্যক্তি ছিলেন, ওমর ইবনুল খাত্তাব আইনকে, আদল এবং ইনসাফকে তিনি পূর্ণাঙ্গরূপে কায়েম করেছেন। জোরে করে আল্লাহু আকবার। এমনকি তিনি, আমি নিজ চোখে দেখলাম তার সন্তান শামাকে তিনি কেমন করে দণ্ড দিয়া পৃথিবী থেকে বিদায় করলেন। ইবনে আব্বাসের বর্ণনায় পাওয়া যায়,
আমিরুল মুমিনিন ওমর ইবনুল খাত্তাব একদিন তাদের সাথে বসা, এক মেয়ে আসলো, সালাম দিল, তিনি জবাব দিলেন। এবার ওমর জিজ্ঞেস করলেন, মাগো তোমার কিছু বলার আছে কিনা? তখন মেয়েটি বলল, আমার পেটের সন্তান, এই সন্তানটা আপনার। ওমর বললেন, আমি তো তোমাকে চিনি নাই, সন্তান কেমনে আমার হবে? তখন সে ব্যাখ্যা করে বলল, এটা আপনার সন্তান নয়, কিন্তু আপনার ছেলে অবশ্য আমার সন্তান আমার পেটের মধ্যে। বর্ণনা দিল, সবকিছু খুলে বলল। সংক্ষেপে যদি বলি, ওমর বাড়িতে গেলেন, গিয়ে দেখলেন ছেলে খাওয়া দাওয়া করে। ছেলেকে এবার বললেন, সত্য কথা বলবা, তুমি কি কারো পাল্লায় পরে মদ্যপ হয়েছে কিনা, মদ পান করেছো কিনা? যে স্বীকার করলো। এবার তিনি বললেন, খাও, এটাই তোমার জীবনের শেষ খাবার হতে পারে। আরেকটা স্বীকৃতি চাইলেন, আরেকটা স্বীকৃতি চাইলেন বুনিয়াজ্জারের বাগানের পাশে। তুমি কি কোনো মেয়ের সাথে জিনা করেছো? আমাকে বলো। তখন তিনি নীরব হয়ে গেলেন, কাঁদতে থাকলেন। দুইটা বিষয়ের জন্যই তিনি আল্লাহর কাছে ক্ষমা চেয়েছেন, এই কথা বললেন। এরপরও এই কথা বলার পরে ভয় থরথর করে তার হাত থেকে খাবার পড়ে গেল। ছেলেকে আবার বাইরে বের করে নিয়ে আসলেন, মসজিদের আঙিনায় নিয়ে গেলেন, সবাইকে ডাকলেন। ছেলে কেঁদে কেঁদে বলল, বাবা জান, এর জন্য আমি অনুতপ্ত হয়েছি, আমি আল্লাহর কাছে ক্ষমা চেয়ে তওবা করেছি। মানুষের সামনে আপনি শাস্তি প্রয়োগ করুন, মানুষকে ডাকবেন না। তখন তিনি আয়াত দিয়ে তাকে বুঝাইয়া দিলেন, এই শাস্তি জনসম্মুখে হবে, একাকী হবে না। প্রকাশ্যে দিবালোকে শাস্তি প্রয়োগ হলো। নিজের কলিজার টুকরো সন্তান দুনিয়া থেকে বিদায় হলো, তাকে শাস্তি প্রয়োগ করে পৃথিবী থেকে বিদায় করা হলো। নিজের সন্তানকেও ভুলের কারণে ক্ষমা করেন নাই, বরং পূর্ণাঙ্গ শাস্তি প্রয়োগ করেছেন। জোরে করে আল্লাহু আকবার। ইমানের প্রত্যেকটা ক্ষেত্রে আল্লাহ রাসূলের জীবন, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদের জন্য উসওয়ায়ে হাসানা। শুধু ব্যক্তি জীবনে নয়, পারিবারিক জীবনে নয়, জীবনের প্রত্যেকটা ক্ষেত্রে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হলেন উসওয়ায়ে হাসানা। ব্যক্তি জীবন থেকে শুরু করে একজন রাষ্ট্রনায়ক হিসেবে বিশ্বনবী এমন আদালের উদাহরণ পেশ করলেন, এমন ইনসাফ কায়েম করলেন, কিয়ামত পর্যন্ত এমন কোন রাজাধিরাজ নাই, এমন কোন প্রেসিডেন্ট নাই, প্রধানমন্ত্রী নাই, এমন কোন মন্ত্রী নাই, এমন কোন ব্যক্তি নাই আল্লাহ রাসূলের মতো আদাল এবং ইনসাফ পূর্ণাঙ্গ রূপে প্রতিষ্ঠা করবে। যেরকম আল্লাহু আকবার। আল্লাহ রাসূলের কাছ থেকে সাহাবায়ে কেরাম সে আদাল এবং ইনসাফ শিখলেন। আজ পর্যন্ত সেই আদল এবং ইনসাফ যদি কায়েম থাকে, সমাজে অশান্তি থাকবে না, অরাজকতা থাকবে না, বিশৃঙ্খলা থাকবে না। আজকে আদল এবং ইনসাফের অনুপস্থিতির কারণে পৃথিবীর বিভিন্ন জায়গায় আজকে অশান্তি, মারামারি, কাটাকাটি, হিংসা, বিদ্বেষ আছে না নাই? আরো জোরে বলেন, আছে না নাই? ইমানদার ভাইরা, তাই পরিশেষে এই আয়াত কারিমার আলোকে মুমিন মুমিনা ভাই বোনদের উদ্দেশ্যে বলবো, ওই বনি ইসরাইলদের বৈশিষ্ট্যগুলো, দোষগুলো পর্যায়ক্রমে যদি মুসলমানদের মধ্যে ঢুকে যায়, আয়াতে কারিমার শিক্ষা থেকে আমরা শিক্ষা গ্রহণ করব। এক হলো অন্যায়, বিচার, অসুন্দর কিছুই জীবনে গ্রহণ করব না। এবং শুধু তাই নয়, এই অন্যায় মুক্ত সমাজ গড়ার জন্য, দুর্নীতি মুক্ত সমাজ গঠন করার জন্য আজকে মজলুমদের আহাজারি মুক্ত, বুখানাগা মানুষের আত্মনাদ মুক্ত, শোষণ মুক্ত, জুলুম মুক্ত একটা সমাজ যদি বিনির্মাণ আমরা করতে চাই, তাহলে আমাদেরকে অনেক ত্যাগ এবং কোরবানির নজরানা পেশ করা লাগবে নাকি লাগবে না? আরো জোরে বলেন, লাগবে নাকি লাগবে না? কোরআনের সত্য বলার কারণে, হাদিসের সত্য প্রকাশ করার কারণে জীবনের ঝুঁকি আসতে পারে, শাহাদাতের পেয়ালা পান করা লাগতে পারে, অনেক কষ্ট ত্যাগ কোরবানির নজরানা পেশ করা লাগতে পারে। কিন্তু আল্লাহর গোলামেরা আদল এবং ইনসাফ প্রতিষ্ঠার জন্য, আল্লাহর বিধান প্রতিষ্ঠার জন্য, রাসূলের সুন্নাহ প্রতিষ্ঠার জন্য জীবন দেবে। বাতিলের সামনে এক মুহূর্তেও মাথা নত করবে না। জোরে কোন ঠিক কিনা? আরো জোরে বলেন ঠিক কিনা? আল্লাহ রাসূলের সাহাবীদের উপর কেমন
এসেছিল সেই কথা নতুন নয়। আঘাত এসেছে, নির্যাতন এসেছে, নিপীড়ন এসেছে। সাহাবায়ে কেরাম তাবেঈনরা ধারাবাহিকভাবে এই জমিনেও যারা প্রকৃত আল্লাহ রাসূলের অনুসারী, কোরআন এবং সুন্নাহ যারা জীবনের সাথে মিশিয়ে নিয়েছে, আজকের জামানায়ও হাসি মুখে জীবন দেয়, বাতিলের রক্তচক্ষু পরোয়া করে না। জোরে কোন ঠিক কিনা? খাব্বাব খুবাইবদের ইতিহাস নতুন করে বলার কিছু নাই, বেলালের ইতিহাস নতুন করে বলার কিছু নাই। সেই বেলালের ইতিহাস আমাদেরকে আজ প্রেরণা দেয়। ওই সময়ে দাসত্ব প্রথা ছিল, মালিক ছিল উমাইয়া, দাস ছিল বেলাল। উমাইয়া খবর পেয়ে গেল বেলাল ঈমান গ্রহণ করেছে, ইসলাম গ্রহণ করেছে, আল্লাহর গোলামি গ্রহণ করেছে, মুহাম্মাদের সাথে সম্পর্ক হয়ে গিয়েছে। উমাইয়া বোঝানোর চেষ্টা করলো, বেলাল আল্লাহকে ভুলে যাও, মুহাম্মদকে ভুলে যাও। বেলাল কপটে ঘোষণা করলেন জীবনটা চলে যেতে পারে, এক আল্লাহর গোলামি কখনোই ছাড়তে পারি না। জোরে কোন আল্লাহু আকবার। নিয়মিত নির্যাতন শুরু হয়ে গেল, নির্যাতন করা হয় আর ঘোষণা করা হয়, ও বেলাল এখনো কি আল্লাহকে ভুলতে পারবে না, মুহাম্মদকে ভুলতে পারবে না? তিনি ঈমানের দৃঢ়তা ঘোষণা করেন, ঈমানের দৃঢ়তার পরিচয় উপস্থাপন করেন। শাস্তির মাত্রা বেড়ে গেল, উত্তপ্ত বালুর উপরে নিয়ে যাওয়া হলো। উত্তপ্ত বালুকার উপর হযরত বেলাল রাদিয়াল্লাহু আনহুকে হাত পা বেঁধে নির্যাতন চালানো হয়। উত্তপ্ত বালুকার উপর হাত পা বেঁধে নির্যাতন যখন শুরু হয়ে গেল, চামড়া মাংস জ্বলে পড়ে ছাই হয়ে যায়। ওই মুহূর্তে জিজ্ঞেস করা হয়, বেলাল এখনো কি আল্লাহকে ভুলতে পারবে না, এখনো কি মুহাম্মদকে ভুলতে পারবে না? বেলাল কপটে আল্লাহর তাওহীদের ঘোষণা দেন। শাস্তির মাত্রা আরো বেড়ে গেল, একদিকে হাত পা বেঁধে চাবুক দিয়ে আঘাত করা হয়, নির্যাতন করা হয়। উত্তপ্ত বালুকার কারণে চামড়া মাংস জ্বলে পড়ে ছাই হয়ে যায়। অন্যদিকে বুকের মধ্যে পাথর চাপিয়ে দেওয়া হলো, কথা বলার শক্তি নাই। বেলালকে জিজ্ঞেস করা হয়, বেলাল এখনো কি আল্লাহকে ভুলতে পারবে না, এখনো কি মুহাম্মদকে ভুলতে পারবে না? বেলাল রাদিয়াল্লাহু আনহু জবাব দেওয়ার মতো ক্ষমতা ছিল না। একটু হাতের মধ্যে শক্তি পাওয়ার পরে শাহাদাত আঙ্গুল উঁচু করেছেন, সাক্ষ্য দিচ্ছেন আল্লাহু আহাদ, আল্লাহু আহাদ। আর কণ্ঠের মধ্যে, জবানের মধ্যে যখন একটু শক্তি পেয়েছেন, একটা শব্দ কয়েকবার উচ্চারণ করে অজ্ঞান হয়ে গেলেন, সেটা ছিল আহাদ, আহাদ, আহাদ। এর মানে হলো তিনি ঘোষণা করলেন, কুল হু আল্লাহু আহাদ, আল্লাহুস সামাদ, লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ ওয়া লাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ। জোরে কোন আল্লাহু আকবার। আজকের এই পৃথিবীতে শাহাদাতের বেলা পান করতে হচ্ছে। আল্লাহর দ্বীনের এক মুজাহিদ নির্মম নিষ্ঠুর কায়দায় পৃথিবী থেকে বিদায় করা হলো। জমিনের মধ্যে লাশ পড়ে আছে, পৃথিবী থেকে বিদায় নিল আল্লাহর দ্বীনের মুজাহিদ হাফেজে কোরআন এক সন্তান। সেই হাফেজে কোরআন শহীদের মাকে সান্ত্বনা দেওয়ার জন্য শহীদের সহযাত্রীরা মায়ের কাছে চলে গেলেন। কাছে গিয়ে বলেন, মা গো, এক হাফেজে কোরআন শহীদের মা তুমি ছিলে, ওয়াল্লাহি আল্লাহর কসম করে বলি, এখন একজন নয়, লক্ষ লক্ষ সন্তান আপনার হয়ে গেল। একজন আপনাকে মা ডাকতো, তিনি শাহাদাতের বেলা পান করেছে। আজ লক্ষ লক্ষ দিনের সাথীরা আপনাকে মা মা বলে সম্বোধন করে। আল্লাহু আকবার। এবার সেই শহীদের মা বলে, আমাকে সান্ত্বনা দেওয়ার কোনো প্রয়োজন নাই, দুইটা কারণে আমি ব্যক্তিগতভাবে গর্বিত, শহীদের মা হতে পেরেছি, আবার হাফেজে কোরআনের মা হতে পেরেছি। ওয়াল্লাহি আল্লাহর কসম করে বলি, প্রিয় বাবারা শুনো, হাফেজে কোরআন সন্তান সালাতুল ফজর আদায় করে যখন ঘরের মধ্যে এসে তেলাওয়াত শুরু করত, বিশ্বাস করো বাবারা, ঘরের মধ্যে একটা জান্নাতি পরিবেশ তৈরি হয়ে যেত। সুবহানাল্লাহ। শুধু তাই নয়, পাড়ার অসংখ্য গরিব কিশোর এবং যুবককে আমার প্রিয় কলিজার টুকরো সন্তান কোরআন শিক্ষা দিয়েছে। হাফেজে কোরআনের
হাফেজ কোরআনের মা হিসেবে আমি গর্বিত। আর একটা কারণে গর্বিত, আমার সন্তান দ্বীনের জন্য, ইসলামের জন্য জীবন দিয়েছে, শহীদ হয়েছে। কিয়ামতের কঠিন ময়দানে, হাসরের কঠিন ময়দানে আমলের ঘাটতির কারণে যদি জাহান্নামের দিকে ধাবিত হওয়ার আশঙ্কা থাকে, শহীদের মা হিসাবে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা দয়া করে মায়া করে হয়তো জান্নাতে একটু জায়গা করে দিতে পারেন। যদি কোন আল্লাহু আকবার। কিন্তু বাবা, আমার একটা কষ্টের কথা তোমাদের শোনাতে চাই। আমার সন্তান শহীদ হয়েছে, ব্যথা নাই, কষ্ট অনুভব করি না, কিন্তু যখন সেই দৃশ্য আমার চোখের সামনে ভেসে উঠে, আমার সন্তানের লাশ জমিনে পড়ে আছে, রাস্তায় পড়ে আছে, যখন তাকিয়ে দেখলাম, ছবিটা দেখলাম, বরদাস্ত করতে পারি নাই। আমার ছেলের মুখের উপরে এমন পুরজুপুরি হামলা হয়েছে, আঘাত করা হয়েছে, তার কয়েকটা দাঁত উপড়ে ফেলা হয়েছে। বিশ্বাস করো বাবারা, আমার সন্তানকে যদি ওই জালেমের গোষ্ঠী টুকরো টুকরো করে ফেলতো, আমার কলিজা আঘাত লাগতো না, বুলেট গ্রেনেডের আঘাতে সমস্ত শরীর যদি ক্ষত বিক্ষত হয়ে যেত, কষ্ট পেতাম না। কিন্তু যখন তাকিয়ে দেখলাম যে পবিত্র মুখ দিয়ে আমার কলিজার টুকরো সন্তান মাহবুদের বাণী তেলাওয়াত করত, সেই পবিত্র মুখ ক্ষত বিক্ষত হয়েছে, তা বরদাস্ত করা যায় না। জোরে কোন ঠিক কিনা? আজকে দিনের জন্য, ইসলামের জন্য শাহাদাতের নজরানা পেশ করে আমাদের শহীদরা প্রমাণ করেছে, হাসি মুখে ফাঁসির মঞ্চে জীবন দেব, এক মুহূর্তে আল্লাহর গোলামি ছাড়বো না। মুমিন মুমিনা ভাই বোনেরা, শেষ কথা বলে যাই, আমাদের ভাইয়েরা মিজানুর রহমান আল আজহারি ভাইয়েরা শুরু করে আরো প্রবীণ নবীন যত আলেম দাঈ আল্লাহ এই ময়দানে কথা বলেন, মনটা তৃপ্ত হয়ে যায়। কিন্তু এরপর লক্ষ কোটি মানুষের হৃদয়ে একটা কষ্ট, একটা ব্যথা আমরা অনুভব করি, যাকে অনুসরণ করে হাজার হাজার দাঈ আল্লাহ তৈরি হলো, বিশ্বনন্দিত আলেমে দ্বীন মুফাসসির কোরআন, হাজারো মুসলিম যার জন্য, যার হাতে বায়াত বুদ্ধ হলো, মুসলমান হলো, লক্ষ কোটি তাওহীদি জনতা দিকভ্রষ্টতা থেকে বাঁচলো, হেদায়েতের আলো পেল। এই ময়দান হাহাকার করছে, এই ময়দান কোরআনের মাহফিলে আল্লামা সাঈদীকে চায়, বলেন ঠিক কিনা? ইমানদার ভাইয়েরা, শেষ কথা বলতে চাই, ওয়াল্লাহি আল্লাহর কসম করে বলি, এই আল্লামার নাম নিয়েছি, তাকে রাজনৈতিক মঞ্চে সংসদে মন্ত্রী হিসাবে দেখতে চাই না, আমরা কোরআনের ময়দানে তাকে চাই। এক সাঈদীর জন্য দাঈ আল্লাহ হিসাবে, কোন রাজনৈতিক ব্যক্তি হিসাবে নয়, দাঈ আল্লাহ হিসাবে তার রায়ের পরে বাংলাদেশের তাওহীদি জনতা মা বোনেরাও জীবন দিয়েছে, রক্ত দিয়েছে, প্রয়োজনে হাজারো লক্ষ জীবন যাবে, এরপর তাকে কোরআনের ময়দানে চায়। ইমানদার ভাইয়েরা, আর কথা বাড়াতে চাই না, শেষ আহ্বান জানাতে চাই, শেষ আহ্বান জানাতে চাই। এই সব মুফাসসির ইসলামী আন্দোলনের মধ্যে মুজাহিদদের যদি হেফাজতে দেখতে চাই, সুযোগ যদি আসে, এই সুযোগকে কাজে লাগিয়ে তাদের মুক্ত করার ব্যবস্থা করতে হবে। জোরে কোন ঠিক কিনা? আমানত সামনে আসছে, আমানতকে যথাযথ জায়গায় যথাযথ ব্যক্তিদের কাছে পৌঁছে দিতে হবে। সত্যের পক্ষে, সুন্দরের পক্ষে, আল্লাহর দ্বীনের পক্ষে যারাই থাকবে, জীবন দিয়ে হলেও তাদের পক্ষে আমরা থাকবো, বলেন ঠিক কিনা? আসুন ঐক্যবদ্ধভাবে দ্বীনের পথে এগিয়ে যাই। আমার কথাবার্তায় যদি কোনো ত্রুটি বিচ্যুত হয়, আল্লাহ ক্ষমা করুন, বলেন আমিন। কোরআন হাদিসের আলোকে যতটুকু বলার চেষ্টা করেছি, অযোগ্য আল্লাহর ক্ষুদ্র গোলাম, আল্লাহ যেন এই কথাগুলোর আলোকে আমাকে এবং আমাদের সবাইকে আমল করার তৌফিক দেন, বলেন আমিন। ওয়া মা তাওফীক ইল্লা বিল্লাহ। ওয়াসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।